আজ আসানসোল সফরে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল, সেই জনসভায় তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। সেই জনসভার পরেই কোনো রকম সময় নষ্ট না করে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। আসানসোল পৌর নিগম 16 নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপুরে প্রথমে মন্দিরে পুজো দিয়ে বিশাল কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাদ্যযন্ত্রের তালে নির্বাচনী প্রচার করলেন কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, ভালোই সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এসবিএনের সাংবাদিককে কি বললেন তার নির্বাচনী প্রচার প্রসঙ্গে প্রার্থী অভিজিৎ ঘটক শোনাবো আপনাদের। এসবিএন কুলটি। রাজনৈতিক ঘরানা এবং রাজনৈতিক পরিবার থেকে আপনি বিলং করছেন। আসানসোলের ভূমিপুত্র, পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান জেলার আপনি একজন বিশিষ্ট মানুষ, শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত। কুলটি বিধানসভায় মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার উপর আস্থা রেখেছে বিজেপি মুক্ত করার জন্য কুলটিকে। মানুষের সাথে কথা বলছেন, প্রতিনিয়ত মানুষের দরবারে যাচ্ছেন। এখনো পর্যন্ত যে স্ট্যাটাস, পালস রেট মানুষের কি বুঝতে পারছেন? দেখুন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা আমি যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি। বিশেষ করে বিগত 5 বছর এখানে যিনি বিধায়ক ছিলেন, তিনি এলাকায় কোথাও যাননি, কোনো উন্নয়ন করেননি। তাই মানুষ এমন একজনকে চাইছেন যিনি এখানকার মানুষের সাথে মিশে যাবেন, তাদের সুখ দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন। বিশেষ করে ছাত্র যুব সমাজ, মহিলা, যারা আমাদের বর্ষিয়ান মানুষ আছে, সকল স্তরের মানুষের জন্য কাজ করবে, এরকম একজনকে চাইছেন। তাই আমি যেখানেই যাচ্ছি খুব ভালো সাড়া আমরা পাচ্ছি। আদিবাসী, মূলত তপশিলি জাতি উপজাতি সমাজের জন্য মমতা ব্যানার্জি বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন এবং বার্তা দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে এমন একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে প্রতিশ্রুতিতে কোথাও না কোথাও তারা মিসগাইডেড হচ্ছে। ঠিক এই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের অবস্থান। দেখুন, আমরা বারবার বলছি যে বিজেপি সবসময় মানুষকে ভুল বোঝায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং আমরা আজ থেকে নয় 2014 থেকে দেখতে পাচ্ছি, কখনো 15 লক্ষ টাকার স্বপ্ন, কখনো বছরে 2 কোটি টাকার স্বপ্ন, কখনো 80 দিনের স্বপ্ন। তাই হয়তো এই সমাজের মানুষকে এতদিন আমরা বোঝাতে পারিনি, কিন্তু এখন তারা বুঝতে পারছে। এখন আমাদের সাথে তপশিলি জাতি উপজাতির মানুষ, প্রচুর সংখ্যক মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছে এবং যেখানেই যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি। তাদের যেখানে একটা জিনিস আমরা বলতে চাইছি যে যেটুকু উন্নয়ন হয়েছে, যেটাই হয়েছে মমতা ব্যানার্জি করেছে। আজকে তাদের জন্য নানান রকম কর্মসূচি মমতা ব্যানার্জি করেছেন, প্রকল্প করেছেন, সেই প্রকল্পের সুবিধা আজকে তারা পাচ্ছে। শ্রমিক আন্দোলন, আপনি একদম সরাসরি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত। ট্রেড ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে প্রচুর মানুষের, শ্রমিক শ্রেণীর একটা উপকার করেছেন। সংগঠিত এবং অসংগঠিত, মানে বেসরকারি এবং সরকারি উভয় স্তরে রয়েছে। কুলটিতে প্রচুর সংখ্যক এই ধরনের কলকারখানা রয়েছে। সেই সমস্ত শ্রমিক শ্রেণীর উদ্দেশ্যে কি বার্তা, যারা এখনো লড়াই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের রুটি রুজির প্রশ্ন? দেখুন, আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে যে ইসকো ওয়ার্কস ছিল, তার যে মানে গরিমা, তার যে মানে এখানে মানে একটা বলবো আমি সচ্ছলতা ছিল কুলটির বুকে মানুষের, সেখানে অনেক যারা কাজ করতেন, সেই দিনটা আজকে নেই। এর কারণ এই কুলটি ওয়ার্কস দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীকালে আমরা শুনেছিলাম যে ইসকো মডার্নাইজেশনের সাথে সাথে কুলটি ওয়ার্কসেরও কাজ হবে, কিন্তু এখানে যিনি বিধায়ক, তিনি কিন্তু কোনো রকম আমরা দেখলাম যে কুলটি ওয়ার্কস খোলার ব্যাপারে, কুলটি ওয়ার্কসকে মডার্নাইজ করার জন্য কিছু করলেন না। বার্নপুরে মডার্নাইজেশন হলো, কিন্তু কুলটিটা বাদ চলে গেল। তো উচিত ছিল তার, যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রয়েছে, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি, এখানে তার দলের সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছেন, তো তার উচিত ছিল কুলটিরও কথা ভাবা, কুলটির ওয়ার্কসের কথা ভাবা এবং কুলটিতে আরও কারখানা কেন আনতে পারেননি তিনি বিধায়ক হিসেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলে কারখানা খুলছে, দুর্গাপুরে কারখানা, পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, কিন্তু কুলটিতে কোনো নতুন কারখানা আনতে তিনি ব্যর্থ। তাই আজকে আমাদের একটাই উদ্দেশ্য হবে যে কুলটিতে কর্মসংস্থান যাতে হয়, বেকার যুবকদের যাতে কাজ হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা। আমরা আশা করব যে আগামী দিনে যেভাবে আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে,
ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, কুলটিতেও আমরা সেই ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারবো। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol Bashi. আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার, ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol. শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন অ্যান্ড বুক ইয়োর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট। আওয়ার সাইট অফিস ফর বুকিং দ্য নেস্ট তার বাংলো near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.